দেখো আজকে একটা লাউ নিয়ে নিয়েছি। এই লাউটা দিয়ে আজকে লাউর কারি বানাবো। লাউটা প্রথমে আমি একটু কুটে নেব। দেখো লাউটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এরকম ডুমো ডুমো করে কেটে নেব। লাউটা খুব কচি বেরিয়েছে। কচি লাউয়ের তরকারি আরও ভালো হয়। খুব কচি লাউটা। আমি এইভাবে পুরো লাউটা কেটে নেব। দেখো লাউটা পুরো কুটে নিয়েছি। আর লাউয়ের মধ্যে দেব আমি একটু ছোট ছোট করে আলু কেটে রেখেছি, একটু আলু দেব আর একটু কড়াইশুঁটি। এই দিয়ে আমি লাউয়ের তরকারি করব। দেখতে থাকো। দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটু বড়ি দেব, একটু বড়ি ভেজে নিচ্ছি প্রথমে। বড়ি ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিয়েছি, তেল কমে গেছিলো। এবার আমি একটু দেব জিরে ফোড়ন, আর দেখব দুটো তিনটে তেজপাতা। এবার আমি আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু টমেটো দেব। একটু নুন দিয়ে দিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে, এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দেব, একটু ধনের গুঁড়ো দেব, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেব একটু আদা বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার যে কড়াইশুঁটিগুলো আমি নিয়েছি, কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব।
এবার একটু কষে নেব। এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো অল্প করেই দিচ্ছি, কারণ লাউটা ঠান্ডা তরকারি তো, লাউটা বেশি ঝাল হলে খাওয়া যায় না, লাউটা সবসময় একটু কম ঝাল দিতে হয়। নুন আগেই দিয়ে দিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি লাউটা দেব। তেল ছেড়ে দিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছি, তেল গড়িয়ে গড়িয়ে আসছে। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি লাউগুলো দেব। কচি লাউ আমি ভাপিয়ে নিইনি, কাঁচা অবস্থায় দিয়ে দেবো। পুরো লাউটা আমি ঢেলে দিচ্ছি, কমে আসবে, নরম যখন হবে লাউটা কমে আসবে। আচ্ছা, আমি হলুদটা এখনও দিইনি, হলুদটা একটু পরে দেবো, হলুদ আর মিষ্টিটা পরে দেবো। আমি এই অবস্থায় একটু চাপা দিয়ে দেবো, চাপা দিলে লাউটা অনেক নরম হয়ে যাবে আর কমে আসবে। আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, একটা কাশি নিয়েছি, এটা দিয়ে চাপা দিয়ে দেবো। একটু নরম হয়ে আসবে, তারপরে আবার একটু কষে নেব। দেখো চাপা দিয়ে রেখেছিলাম, অনেকখানি কমে গেছে, অনেকখানি কমে গেছে, দেখো আরও কমে যাবে, আর লাউটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে, শুধু চিনিটা দেইনি, চিনিটা নামানোর আগেই দেবো, চিনিটা এখন দেবো না, তাহলে সিদ্ধটা ভালো করে হবে না। এবার আর একবার চাপা দিয়ে দেব, লাউটা সেদ্ধ পর্যন্ত আমি চাপাটা রেখে দেব। লাউটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে চাপাটা খুলে নেব। বড়িগুলোও নরম হয়ে এসেছে, এইবার আমি নামিয়ে নেব। আমার লাউর তরকারি রেডি। বন্ধুরা, আমার লাউর তরকারি একদম রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো বলবে অতি অবশ্যই। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে। আজকের মতো আসছি বন্ধুরা, নমস্কার।